छोड़ा लग दे अली वाला मौला अली मौला तकदीवनीदा पढ़ना कसीदा ओ सारे लगावो उनके लगावो हुनरा वलीदा ज़बा के साथ दिल बोला अली मौला सुभान अल्लाह बोलें। আমার বাবারা ভাইয়েরা আজকে আমি আলোচনা করব রাহমাতুল লিল আলামিন নবীকে আমাদের মতো আসছে দুনিয়াতে না 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 আমার নবীজি যখন আগমন করবেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ওনার আম্মা জান ধাত্রী ছিলেন উনি মনে মনে ভাবে মনে হয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তখনও পরিচয় হয় নাই বিবি আমেনার গর্ভে সন্তান আসছে। ওমার বাবারা 6 মাসের সময় হযরতে আবুল বাশার আদম নবী স্বপ্ন যোগে এসেছেন। আমার বাবারা 3য় মাসের সময় এসেছেন হযরতে আমার বাবারা ভাইয়েরা ঈসা আলাইহিস সালাম। এইভাবে এক এক সময়ে এক একজন নবী এবং বিবি মারিয়াম বিবি আসিয়া হান্না বিনতে ফাখুজ এইভাবে এসে এসে হযরতে বিবি আমেনাকে খবর দিতেছে সুবহানাল্লাহ বলেন। বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘর মুবারক থেকে একটু উকে দিয়ে তিনি একটু খানে কাবার চত্বরের মধ্যে নিকটের দিকে এসে দাঁড়ালেন। দেখলেন খানে কাবার সামনে একটা বাঘ এবং একটা হরিণীর সামনে খেলাধুলা করতেছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হরিণ বাঘের সামনে খেলাধুলা করে বাঘ হরিণীর সামনে খেলাধুলা করে আমার বাবারা বিবি আমেনা বলেন আমি আশ্চর্য হয়ে বললাম এ কি হয়ে গেল বাঘের সামনে হরিণ কোনোদিনও খেলাধুলা করতে পারে না। আমি বড় আশ্চর্যান্বিত বাঘের জবান খুলে গেল হরিণীর জবান খুলে গেল। বাঘ এবং হরিণ বলে ও বিবি আমেনা তুমি বুঝতে পারো নাই আমরা একটু মিলাদুন নবীর আনন্দ করতেছি আমরা একটু মিলাদুন নবীর আনন্দ করতেছি। বলে কি বলে যেই নবী না হলে আমরা বাঘ হতাম না হরিণ হতাম না যেই নবী না হলে আসমান হতো না জমিন হতো না আলমে নাসুত আলমে মালাকুত আলমে জবরুত আলমে লাহুত এইভাবে সৃষ্টি জগতে আমার আল্লাহ বলেন কোনো কিছু আমি বানাইতাম না লাউলা কালামা খালাকতুল আফলাক। ওই নবীজির আগমনের আমরা খুশি করতেছি অল্প সময়ের ভিতরে রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ায় আগমন করতেছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার বাবারা আমার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জান ছিলেন ধাত্রী। তিনি মনে মনে ভাবেন মনে হয় আমার প্রয়োজন হবে এই মনে মনে করে তিনি ঘর মুবারকের মধ্যে আসতে দেরি তিনি দেখলেন ঘরের মধ্যে মেশকো আম্বরের গন্ধ লাগতেছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কিসের গন্ধ? মেশকো আম্বর। বর্তমানে 1 তোলার দাম হলো 7,500 টাকা যেটা প্রত্যেক হরিণীর পেটে হয় না কিছু কিছু হরিণী হয়। বলে মাওলানা গোলাম কিবরিয়া সাহেব এটা কোন হরিণীর পেটের মধ্যে হয়? তাহলে তাফসিরের মধ্যে যদি আপনি দেখেন হযরতে আদম নবীকে যখন সিংহলী শ্রীলঙ্কার সিংহলীর মধ্যে যখন ফেলে দিলেন ওনার একটা পায়ের দাগও সেখানের মধ্যে আছে। প্রায় 6 ফুট লম্বা হলো ওনার পায়ের দাগটা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার সারা পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই কিছুই নাই। হযরতে আদম নবী যখন ঘুরতেছে সব দলে দলে যাইয়া দেখা করতেছে। কিছুক্ষণ পরে দেখলেন সেখানের মধ্যে একটা হরিণীর দল এসে বললেন হে জান্নাতি মেহমান আপনি তো জান্নাত থেকে এসেছেন আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন? বলে হ্যাঁ কেউ তো আমার কাছে জান্নাতের জিনিস চায় নাই তোমরা কি চাও? আমি জান্নাত থেকে এটা এনেছি। এই যে নখ দেখতেছেন এটা পুরাটা এরকম সাদা ছিল জান্নাতের পুরো অংশ। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কই যে আমার হাতের মধ্যে মেশকো আম্বর লাগানো আছে তোমরা আমার কাছে কিছু চাইছো আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন আমার হাতের মেশকো আম্বর মতো তোমাদের পেটের ভিতরে আমার আল্লাহ মৃগনাবী কস্তুরী মেশকো আম্বর বানায়া দেয়। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ওই হরিণীর হরিণী যারা পেয়েছেন আমার বাবারা সেই বরকত পেয়ে হযরতে আদম নবীর হাতের ইশারায় হাতের দোয়ায় হাতের মুসার কারণে মেশকো আম্বর পয়দা হইয়া যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বাবারা আমার হযরতে বিবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান দাত্রী তিনি বলেন আমি দেখতেছিলাম হঠাৎ করে হযরতে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘর মুবারকের মধ্যে আসলাম।
দেখলাম হঠাৎ করে ঘরটা নুরানি হয়ে গেল। মাদারিজুন নবুয়ত কিতাব প্রমাণ করে এবং সিরাতে হালবিয়ার মধ্যে স্পষ্ট ঘোষণা এসেছে। বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে শুভ্র শ্বেত রঙের একটা শরবত এসে গেল। ওই শরবতটা আমি পিয়ে ফেললাম। শরবতটা ভক্ষণ করার পরে আমার শরীরের মধ্যে যত ব্যথা বেদনা ছিল সব দূর হয়ে গেল। এরপরে আমি দেখলাম জান্নাত থেকে 4 জন রমণী আমার ঘর মুবারকের মধ্যে তাশরিফ এনেছে। বন্ধুরা আমার, বাবারা আমার, হঠাৎ করে আমি দেখলাম তানাজ্জারাতিদ দুনিয়া কুল্লুহু, তামাম দুনিয়াটা হঠাৎ করে নূরের চমক মেরে গেল এবং একটা নূরের পাওয়ার আমার নাভি মুবারক দিয়ে বের হয়ে গেল। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। নবীজি, আমরা দুনিয়ার জমিনে আসলে আগে দেই মাথা, আমার নবীজি দিয়েছে কদম। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কদম যখন দিয়েই পেলেন, আপনার কদমের দাম অবশ্যই আছে না নাই? আমার নবীজির কদমের দাম আছে কিনা? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কদম যখন দিয়েই পেলেন, তামাম দুনিয়াটা আমি মুসল্লা বানায়া দিলাম। আপনি নবীজি কদম রাখার কারণে এই পৃথিবীতে মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়ার ব্যবস্থা থাকবে না, কিন্তু আপনি নবীজির কদমের সাথে সাথে তামাম দুনিয়াটা আমি নামাজের মুসল্লা বানায়া দিলাম। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, দুনিয়ার জমিনের মধ্যে আসলে আমাদের নাভি কাটতে হয়, সুতা দিয়ে পেঁচাইয়া বাঁধতে হয়, নাভি কাটতে হয়। আমার নবীজি নাভি কাটা অবস্থায় এবং বেহেশতি পোশাক পরে সুন্নত করা খতনা করা অবস্থায় নবীজি দুনিয়ার জমিনে এসে নবীজি সেজদার মধ্যে পড়ে গেলেন এবং চোখের মধ্যে সুরমা দেওয়া। আমার নবীজি বলতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে ফেরেশতারা চতুর্দিক থেকে বলতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। হযরত বিবি আমেনা বলেন, আমার এই নূর এমন ভাবে বের হলো, জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমার ঈমান ছিল আমার দয়াল নবী নূর। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একদল কয় সমস্ত মুসলমান ভাই ভাই, নবীজি একটু বড় বড় ভাই। নবীজি কি বড় ভাই? কথা কয় না। তাদের একটা বইয়ের মধ্যে লেখছে, লন্ডনে ভাষণে লেখছে, না ছিলেন তিনি অতি মানব, না তিনি মানবীয় গুণাবলী থেকে মুক্ত, তিনি দোষও আছে গুণও আছে। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজির কি কোনো গুনাহ আছে? কথা বলেন, কোন গুনাহ আছে? কুল্লু আম্বিয়া মাসুমুন, সকল নবীরা হলো বেগুনাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর নবী সময় কম, আমার সময়টা দিয়েছে কম, কিন্তু আলোচনা হইল বেশি। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল্লিল, ওই যে ফেলে আসছে অনেক আলোচনা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি আম্মা জান, তিনি বলতেছেন, হঠাৎ করে একটা নূর মুবারক বের হলো। এই নূর মুবারক বের হওয়ার কারণে আমি দেখলাম এই নূরের চমকে তামাম জাহানটা আমার সামনে খোলা হয়ে গেল। আমি তামাম জাহানটা দেখে ফেললাম। তাফসীরের মধ্যে এবং হাদিসের এবারতে এসেছে, আন নূরু ইয়াসবিকু বাসারি, চক্ষু আমার নূরে ঝলসায়া দিচ্ছে। আন নূরু ইয়াসবিকু বাসারি, আমার মদিনায় এ পশু পাখি সব মারহাবা বলে, দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তামাম দুনিয়া, হযরত বিবি আমিনা বলেন, আমি উপরের দিকে নজর করলাম। উপরের দিকে যখন নজর করলাম, আমি দেখতেছি আল্লাহর আরশ আজিম পর্যন্ত সকল ফেরেশতারা একজনের উপরে আরেকজন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। কেন আমাদের মুর্শিদ কেবলা খান বাহাদুর আহসানুল্লাহ এই মাহফিলকে সবচেয়ে প্রাণের অনুষ্ঠান বলেছেন, কারণ এই আমার নবীজির আগমনের মতো এত আশ্চর্য ঘটনা আর কিছুই নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, এমনি মুহূর্তের মধ্যে বিবি আমেনা বলেন, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত একটা পতাকা দেখলাম, আর একটা পশ্চিম প্রান্তে আর একটা পতাকা দেখলাম, আল্লাহর খানায়ে কাবার চূড়ার মধ্যে আর একটা পতাকা দেখলাম। আমি পতাকার মধ্যে দেখলাম কালেমা শরীফ লেখা। আমি মনে মনে ভাবলাম, এই পতাকাগুলি কিসের কিসের কালেমা শরীফ দেখা যায়। হঠাৎ করে গড়ের কোণ থেকে ফেরেশতা বলতেছে, ও বিবি আমেনা, তুমি কি বুঝতে পারো নাই, রাহমাতুল লিল আলামিন নবীজি, যিনি তামাম জাহানের মূল, যিনি সৃষ্টি
জগতের মূল তোমার ঘরে এই মুহূর্তে আগমন করেছে। তুমি ভাগ্যবান আমেনা রে, তুমি ভাগ্যবান। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমেনা বলেন, আমার কেউ কেউ বলতেছে আমার নবীজির আব্বা এবং আম্মা নাকি মুসলমান হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে নবীজির আব্বা আম্মা নিয়ে পর্যন্ত তারা প্রশ্ন করে, তাদের ইমানের পাওয়ার কি? বন্ধুরা আমার, বিবি আমেনা বলেন, ওই সময় যে কালেমা শরীফের পতাকার মধ্যে যে কালেমা নামটা ছিল, আমি সেই কালেমা শরীফটা আমি পড়ে ফেলেছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, হঠাৎ করে একজন ফেরেশতা বলল, গায়বু হাজার তিফলে, এই সন্তানকে গায়েব করো, গায়েব করো। হঠাৎ করে আমি দেখলাম যেন একটা মেঘের কুয়াশার মতো হয়ে গেল, একটা নীরব অবস্থা। কারণ দিন বলে আল্লাহ তোমার বন্ধুকে আমার দিনের মধ্যে পাঠাও, রাত্রি বলে আল্লাহ মানি না, মানবো না, তোমার রহমতের নবীকে আমার রাত্রির মধ্যে পাঠাও। আমার আল্লাহ বলেন দিনের মধ্যে পাঠাবো না, ও রাত্র তোমাকে আমি অখুশি রাখবো না। দিন এবং রাত্রের মাঝামাঝি সময়ে সুবহে কাযিব হইয়া সুবহে সাদেকের সময় আল্লাহর নবী আগমনে রাত্র এবং দিনের সন্ধিক্ষণ খুশি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবারা আমার, অন্য নবীদের আমলে কোন জায়গার মধ্যে যদি অপবিত্র লাগতো, ব্লেড দিয়ে কেটে ফেলতে হতো। আমার নবী রহমতের নবী আগমন করার পরে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রহমতের নবী, ব্লেড দিয়ে আর কাটার দরকার নাই। অপবিত্র লাগলে শুধু তারা ওযু করবে, ওযুর পানি পাবে না, বিপদে পড়ে যাবে। ওযুর পানি নাই, নইলে অসুস্থ হয়ে গেছে। যদি সে তায়াম্মুম বানায়ও, সেই ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করতে চায়, অনেক আগে আগে আপনি বন্ধুর জন্য আমি রহমত করে দিয়েছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবারা ভাইয়েরা, এতগুলি নিয়ামত আমরা যেই নবীর উসিলায় পেয়েছি। নামাজ পেলাম, নামাজ রহমত। নবী না হলে নামাজ পেতাম না, নবী না হলে রোজা পেতাম না। ঈদে মিলাদুন নবী পরে আসতেছি, আমরা কোরআন শরীফ পেতাম না, আমরা সবে বরাত সবে কদর পেতাম না। যেই নবীর উসিলায় এতগুলি নিয়ামত বৎসরের 14টা রাত্র আমরা পাইলাম, সেই নবীজি কি ছোট রহমত নাকি বড় রহমত? আপনারা বলেন, সেই নবী তাইলে কি ছোট রহমত নাকি বড় রহমত? আমার আল্লাহ বলেন, তোমাদের কাছে যদি আমি নিয়ামত পাঠাই, রহমত পাঠাই, কুল বিফাদলিল্লাহ, সুবহানাল্লাহ, জুলুস করো, আনন্দ করো, মানুষকে খানা খাওয়াও, নবীর সামনে তুমি সুন্দর করে সাজাও। এই সাজানো হলো খুশি। এই খুশি করার কথা কোরআন শরীফে আছে না নাই? তাহলে আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে কুল বিফাদলিল্লাহ, স্পষ্ট কোরআন শরীফের আয়াত দিয়ে আমরা দলিল দিচ্ছি। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যদি কোনো ফাদল আসে, অনুগ্রহ আসে, ফাবিযালিকা, এই আয়াতের কোনো অর্থ ডিপ্লোমেসি নেই, ডাইরেক্ট ইবারতের অর্থ। তাহলে এই জন্য ফালইয়াফরাহু, তোমরা খুশি করো। আপনাদের কাছে আমি হাত জোড় করে বলতে চাই, আমার নবীজির মতো এত বড় রহমত আর আছে কিনা? নাই। তাহলে আমার নবীজি যদি এত বড় রহমত হয়, তাহলে ওই রহমত পাইয়া খুশি করার কথা কোরআন শরীফে আছে নাকি না? আছে না নাই? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মিলাদুন নবী করেছি। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, জোরে সরে বলেন আল্লাহু আকবার। কেন হাফেজ সাহেবরা আসেনি? হ্যাঁ, কোরআন শরীফে আসেনি? আল্লাহ বলে, যখন আমি আল্লাহ যখন সমস্ত নবীদের থেকে আমি অঙ্গীকার নিলাম, আমি বললাম এ হলেন শেষ নবী, যিনি হলেন আমার মহব্বতের নবী, যাকে আমি পাঠাবো, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের সাথে সাক্ষী রইলাম। যারা লাতান সুরুন নবী, তোমরা আমার নবীজিকে সাহায্য করবে। কিন্তু সবাই সাক্ষী দিয়েছে, সেই রুহের জগতে স্বীকার করে নিয়েছে আমার দয়াল নবীকে। আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রুহগুলি বলতে পারে না। আমার নবীজি বলেন কালু বালা, সুবহানাল্লাহ বলেন। সকল রুহগুলি এই কথা শুনিয়া বলে বালা বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ বলেন, বন্ধু, দুইটা কথা মেরাজের মধ্যে হয়েছে। আমার আল্লাহ বলেন বন্ধু, কোরআন শরীফ কি দিয়ে শুরু করব জানেননি? কয় কি দিয়া? কয় ওই যে রুহের জগতের মধ্যে আপনি ছিলেন, ওখানের মধ্যে কেউই বলতে পারে নাই বালা, আপনার জবান দিয়ে সর্বপ্রথম বা অক্ষরটা বের হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের অনেক দাম আছে, আমি আল্লাহ আদর করে আপনাকে বানাইছি। এই জন্য আপনার জবান দিয়ে বা অক্ষরটা বের হওয়ার কারণে আপনাকে যে কোরআন শরীফ দিব, সেই কোরআন শরীফের প্রথম
দয়াময় নামাজ পড়তে বলেছেন, আকিমুস সালাতা, নামাজ কিভাবে পড়বে আমার উম্মত সেটা তো আপনি বলেন নাই। আল্লাহ বলেন, নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। গজল কইলে রাগননি কোন, কি নাত রাসূল কইলে রাগননি কোন? আমার মুর্শিদ মাওলা যখন তিনি নাত রাসূল শুনতেন, মুহাম্মদ ওয়ালা আলি, কোন দিকে আলোচনা করব? বন্ধুরা আমার, বাবারা আমার, মুহূর্তের মধ্যে নবীজিকে গায়েব করে ফেললেন। খেয়াল আসেনি? নবীজিকে গায়েব করলেন, পৃথিবীর পূর্ব প্রান্তে একবার নিয়ে গেলেন, আবার পৃথিবী শুধু এই ছোট্ট মদিনা মুনাওয়ারা মক্কা মুআজ্জাবার জন্য রহমত নয়, তিনি তামাম জাহানের জন্য রহমত। লিল বারাকাতে ওয়া বিল বারাকাতে ওয়ার রহমতে গায়বু হাযা তিফলে, কয় মুহূর্তের মধ্যে সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়াটা বরকতের জন্য, রহমতের জন্য তামাম দুনিয়াটা ঘুরাইয়া ঘুরাইয়া, এই আপনাদের নলতা এলাকাও ঘুরাইছে, সকল দুনিয়াটা ঘুরাইয়া যেই বিবি আমেনার কোলে দিলেন, আমার নবীজি একটা মুস্কি হাসি দিয়া দিলেন। বন্ধুরা আমার, বাবারা আমার, ফেরেশতারা বলতেছেন এটা হলো রহমত, রহমাতুল লিল আলামিন নবী। তুমি জানোনি বিবি আমেনা একে কি দেওয়া হয়েছে? কয় কি দেওয়া হয়েছে? চকমক করতেছে, নূরে মুনাব্বার হচ্ছে। জানাকে কিনলেন, স্বর্ণ রূপমণি মানিক্য দিলেন এক পাল্লার মধ্যে, ইউসুফ নবীকে দিলেন আরেক পাল্লার মধ্যে। কিনার সময় চন্দ্র মানিক্য দিয়া কিনছে, সুবহানাল্লাহ বলেন। এখন আমার বাবারা ভাইয়েরা, গোলাম আজাদ গোলাম কিনলেন। এখন ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন শুনেন, জামালে হিসনে ইউসুফ সে তেরে ফজু রাসূলুল্লাহ কা, আমার ইউসুফ নবীর অর্ধেক সৌন্দর্য পৃথিবীতে। সকল মানুষ বলে আমার সৌন্দর্য বেশি। না 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 না, তোমরা জানো না রহমাতুল লিল আলামিন নবীজির নূরের ছটা মাত্র আমি ইউসুফ নবী এক জাররা পরিমাণ পেয়েছি। সুবহানাল্লাহ। ওই জগৎবাসী রে, ও জগৎবাসী, ওই ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলেছিল। তারা বলতে পারবে না, বুঝতে পারে নাই কখন তারা হাত কেটে ফেলেছিল। কিন্তু ওই জায়গায় যদি ইউসুফ নবী না হইয়া আমার রহমতের নবী হইতো, তারা তো আঙ্গুল হাত তো কাটতো কাটতো, হাড় সহকারে কেটে পাইতো, তারা টের পাইতো না। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। কোন ইমানদার মুসলমান যদি মরণের সময় আমার নবীজির দিদারের জন্য আমরা মুনাজাতে বলি, যেন মরণের সময় দিদারে হয়ে যায়। আমার নবী রহমতের নবীর মরণের সময় যদি কোন ইমানদার মুমিন ব্যক্তি আমার নবীজির দিদার দেখে, তাহলে তার মরণের কষ্ট লাঘব হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ হলো কখন তার রূহ কবজ করবে। যেরকম জুলেখার বান্ধবীরা হাত কেটে ফেলেছিল, তারা টের পায় নাই। আমার রহমতের নবীজিকে দেখতে দেখতেই রূহ চলে যাবে। আমার নবীজির দিদার দেখতে দেখতে সে মরণের কষ্ট লাগবে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বাবারা, কতগুলো নবী কোরআন শরীফে আছে? 25 জন নবীর নাম। কতজন? 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের জুহুদ, হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, মাছেরা পর্যন্ত, পানি সহ মাছেরা পর্যন্ত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর শোনার জন্য এসেছিল। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। একদল ছিল ইলা নামক শহরের জাল্লারা, জেলে। আপনারা কি বলেন জেলেদেরকে যারা মাছ ধরে? জেলেই বলেন। আচ্ছা, আমাদের কুমিল্লার সাথে তো আপনাদের সাথে ভাষার একটু ব্যামিল রয়েছে, একটু এই জন্য বললাম। আমার বাবারা ভাইয়েরা, ওই জেলেরা কি করলো, একটু ক্যানেল করলো, খাদ করলো, যেন মাছগুলি যেতে না পারে। তারা বলা হলো যে শনিবারে তোমরা মাছ ধরবা না। শনিবার ছিল তাদের জন্য ইবাদতের দিন, শনিবারে মাছ ধরা নিষেধ। সেই জন্য তারা বলে ঠিক আছে, আমরা অর্ডার পালন করব, শনিবারে মাছ ধরতাম না। সব মাছের বোকা বানাইয়া সব ক্যানেল দিয়া সব খালের মধ্যে ঢুকাই দিছে। মাছ আর সাগরে
সাগরের তীরে থেকে সাগরের ভিতরে যাইতে পারে নাই, তখন ওই ইলা নামক চরের জেলেদেরকে 300 জন জেলেদেরকে আমার আল্লাহ বানর বানায়া দিছে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া কুনু কিরাদাতান খাসিন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। যাক আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী, রহমতের নবী, ঈমানের নবী, এতগুলি নিয়ামত নিয়ে আমাদের কাছে আসলেন। যেই নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ড হয়ে কাঁপতেছে। চাঁদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আঙ্গুলের ইশারার সাথে সাথে আমি দ্বিখণ্ডন হতে পেরেছি কিনা, নাকি একটু দেরি হয়েছে, এই জন্য আমি কাঁপতেছি। আমার নবীজি বলেন লিমাযা তাহাবিতু ইয়া আইয়ুহাল কামার, হে চাঁদ তুমি কাঁপো কেন? এক খণ্ড পড়ছে আবু কুবাইস পাহাড়ে, আরেক খণ্ড পড়ছে কানান পাহাড়ে। চাঁদ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীজি যখন আপনি ছোট ছিলেন, যেটা হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 6 বছরের সময় বলতেছে, নবী গো আমি কি জন্য মুসলমান হয়েছি জানেননি? কয় কি জন্য? কয় এই জন্য মুসলমান হয়েছি, আমি দেখেছি যখন আপনাকে দৌড়াদৌড়ি করে দেখতে আসলাম, আপনি দোলনার মধ্যে, আপনার কোনো খেলার সাথী নাই, আপনার বাবা না, সময় মুসলমান হলাম। জীবনে আমি নামাজ ছাড়ি নাই গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমার চোখ থেকে পানি বেয়ে বেয়ে কয়েক ফোঁটা রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। আমার নবীজি বলে, হে আলী তুমি কাঁদো কেন? লিমাযা তাবকি, তুমি কাঁদো কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আমি নামাজ ছাড়ি নাই গো নবী। ও দয়ার নবী, এখন আসরের নামাজটা আজকে ফৌত হয়ে গেল, আসরের নামাজ আজকে মাগরিব, এখন এশার হয়ে পার হয়ে গেছে। আচ্ছা আপনারা সারা পৃথিবীর মানুষ যদি বলেন আয় আয় সূর্যি মামা আয়, আমাদের আবার আজকের দিন শুক্রবার হইয়া যা, আসরের নামাজের সময় হইয়া যাও, কেউ কি পারবে? কথা বলেন, পারবে? আমার নবীজি বললেন, আলী তুমি কি আমাকে মুসা নবী পেয়েছো? তুমি কি আমাকে ঈসা পয়গম্বর পেয়েছো? আমাকে আল্লাহ স্পেশাল 24,000 স্পেশাল আমাকে মুআজিজা বলে। আমার নবীজি বললেন, ইয়া আইয়ুহাশ শামস উতলিউ ইলা ওয়াক্তিল আসর, হে সূর্য তুমি আসরের সময় হইয়া যাও। বলতে দেরি সূর্যটা এভাবে উপরের দিকে আসতে আসতে আসরের নামাজের সময় হয়ে গেল। আলীকে বলেন, আলী কাঁদা কাঁদির দরকার নাই, এবার নামাজের সময় হইয়া গেছে, নামাজ পড়ে নাও। দেখছেন আমার বাবারা ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার স্থানে তুমি চলে যাও। মুহূর্তের মধ্যে চাঁদ চলে গেল আর সূর্য চলে গেল। আমার আল্লাহ আপনার প্রতি এমন খুশি হয়ে গেছে যে আপনি সূর্যকে বলার প্রয়োজন হয় নাই, চেহারার দিকে নজর করতে দেরি সূর্য পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আমার বাবারা ভাইয়েরা, হক্কানি আল্লাহর ওলি যারা, তাদের ক্ষমতাও কম নয়, তাদের ক্ষমতাও কম নয়। আমার মুর্শিদ মাওলা 1955 সালের ঘটনা, দোয়াজ দহম মাহফিল করলেন এই নলতা শাহী মসজিদের মধ্যে। সেখানে আমার বাবারা এই হিঙ্গুলি চট্টগ্রামের ডক্টর মোনায়েম সাহেব মাইকটা নিয়ে তিনি বলতেছেন, হুজুর আপনার জন্য, হায়াতের জন্য একটু দোয়া করি। এইভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বারায় আলাহি আপনি তো দিতে পারেন, এমন মহান মুর্শিদ আমরা কই পাবো, আরো কিছুদিন আমাদের মাঝে হায়াত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। যখন তিনি এই কথা বলে দুজন অজদুই হালতের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে চলে গেলেন। সকালবেলা আমাদের মুর্শিদ মাওলা বলতেছে, এ মোনায়েম সাহেব কি দোয়া তুমি করলা? 10 বছর তো বাড়াইয়া দিলা। সুবহানাল্লাহ বলেন না? 10 বছর বেড়ে গেল। যে মুর্শিদ মাওলা পরের দিন বলতে পারে, তিনি কি আপনার আমার মতো? কথা বলেন, আপনার আমার মতো? সেই মহান মুর্শিদকে আমরা তাজিম করার দরকার আছে কিনা? এমন মহান মুর্শিদ আমরা পেয়েছি। এমন মহান মুর্শিদ না হইলে তো এই সেন্টারটাও 1000 স্বর্ণ মুদ্রা ঘোষণা করলেন। যখন বললেন কে মুহাম্মদের কল্লা মুহাম্মদের মাথায় নিয়ে দিতে পারে, জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। সুরাকা একজন লোক ছিল, সুরাকা, যেই সুরাকা ঘোড়া নিয়ে দৌড় দিলেন। দৌড় দিতে দিতে এমন শক্তি সুরাকার শরীরে, ঘোড়াকে নিকটবর্তী কইরা আমার নবীজির কিনারায় চইলা গেলেন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, সুরাকা বলতেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এখন কে রক্ষা করবে? তোমাকে এখন কে রক্ষা করবে? আমার নবীজি বলে, আমার আল্লাহ। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমি আলোচনা শুরু করেছিলাম 35-এ, আপনাদের থেকে আমি 5টা মিনিট চাইতেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ 5 মিনিট 35 আমি শুরু করেছিলাম। যাই হোক, আমি আলোচনাটা শেষ করে দিব, কিন্তু সময় ওয়াক্ত এসা হয় জেসা কারাবাট খিসমিসে বাট
তাহার নবীজি বলে, এবার তোমাকে রক্ষা করবে কে? সুবহানাল্লাহ বলেন। তোমাকে এবার এতক্ষণ বলছো তুমি আমাকে রক্ষা করবে কে, এবার তোমাকে রক্ষা করবে কে? তখন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যখন এই কথা বললেন তখন বললেন, ইয়া আরদু ইরজিই, এ জমিন তাকে আবার পুনরায় ছেড়ে দাও, আগের অবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আবার যখন জমিন ছেড়ে দিল, আবার তিনবার এইরকম হলো। আবার যখন নবীজিকে ধরার জন্য আসতেছে ওই স্বর্ণ মুদ্রার লোভে লোভে, তখন আমার বাবারা আবার নবীজি বলেন, হে জমিন এই সুরাকার ঘোড়ার ধরো। এইভাবে যখন তিনবার আটকায়া দিল, বলে ওয়াল্লাহি, আল্লাহর কসম আপনি সত্য নবী, আপনি সত্য নবী। জমিন কোনোদিনও কোনো মানুষের কথা শুনতে পারে না, শুনতে পারে না। এই বলে তিনি তরবারিটা দূরে ফেলে দিয়ে হাত জোড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারেন্ডার করলাম, আপনি নবীজির কদমের মধ্যে এসলাম, আমাকে মুসলমান বানিয়ে দেন গো নবী, আপনি সত্য নবী। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, আমি যে আলোচনাটা করতে চাচ্ছিলাম, আমার নবী কতটুকুর জন্য রহমত, ওই দিকেও আমি আলোচনা করব। আমার নবীজির শান কেমন। আমার নবীজি একদিন গাছের নিচে হেলান দিয়ে একটু ঘুমাচ্ছেন, আর হাতের যে তরবারিটা ছিল এটা হলো গাছের ঢালের মধ্যে আটকানো। এমনি মুহূর্তের মধ্যে একজন কাফের ওই গাছের থেকে তরবারিটা হাত থেকে টান দিয়ে নিয়ে এনে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তোমাকে রক্ষা করবে কে? বলে, আমার আল্লাহ। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার নবীজি যখন গারে হেরার ভিতরে ঢুকলেন, ঢুকতে দেরি আমি দেখেছি সেই কবুতরের কবুতর এখনো সেই সাওর পর্বত ছাড়ে না। কবুতরের ভিতরেও নবীজির প্রেম আছে, আছে না নাই? ওনাকে লেজ নাড়ায় নাড়াইয়া যখন একটা বাঘ ওনার সামনে আসলেন, বললেন, হে বাঘ, তুমি আমার কোনো ক্ষতি করবে না, আনা মাওলা রাসূলুল্লাহ, আমি হলাম রাসূলের গোলাম। জোরে সরে বলেন আল্লাহু আকবার। উম্মে সাফিনা, আমার বাবারা কিতাব খুলে দেখেন, আমি কিতাবের বাহিরে কোনো আলোচনা করতেছি না। উম্মে সাফিনাকে নেজ নাড়িয়ে নাড়িয়ে কোনো কাফের সামনে আসতে দেয় নাই। আমার বাবারা সব ভয়ে সন্ত্রস্ত। আরে বাঘ কেমনে তারে টহল দিতে দিতে, তাকে প্ল্যাটফর্ম দিতে দিতে সেখানের মধ্যে মুসলমানদের এলাকার মধ্যে নিয়ে পৌঁছায়া দিলেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি লিখছেন, আমরা কি মরণকে ডরি, মোদের বুকের ফাটা শক্ত আছে, আছে মোদের দয়াল নবী, মোরা কি মরণকে ডরি। আরে আজরাইল যার, আমরাও তার। আজরাইল কার? আল্লাহর। আজরাইল কার? আমরা কার? হ্যাঁ। আরে আজরাইল যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি। কথা বলেন ঠিক কিনা? দুইজনে দুই চাকরি করি। আমাদের চাকরি হলো আল্লাহর ইবাদত করা। ওই ইবাদতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, আরে এমন ভাবে হও তৈয়ার, মাবুদ তোমায় ডেকে বলবেন কি লাগবে বান্দা তোমার, মাবুদ তোমায় ডেকে বলবেন কি লাগবে বান্দা তোমার। আমরা বলার দরকার নাই, আল্লাহ যেদিন আপনাকে বলবে যে বান্দা তোমার কি চাও, যেমন ভাবে এক লোক তার জন্য বেহেশতের একটা নহর পর্যন্ত, বেহেশতি একটা ফলের গাছ পর্যন্ত দিয়ে দিলাম। জোরে সরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, মিলাদুন নবীর আলোচনা করতেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ রক্ষা করবে। সেই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি দেখলাম আমার সামনে? দেখলাম বিরাট একটা বাঘ আমার সামনে এসে খাবার জন্য হা করে আছে। থরথর থরথর করে হাতের থেকে তরবারিটা পড়ে গেল। আমার নবীজি তরবারিটা হাতের মধ্যে নিয়ে বললেন, এখন তোমাকে কে রক্ষা করবে? চিৎকার দিবেন আল্লাহু আকবার। বলেন, এখন রক্ষা করবে রাহমাতুল লিল, সব জায়গায় রাহমাতুল লিল আলামিন আছে কিনা? হ্যাঁ। বন্ধুরা আমার, বাবারা আমার, আমার নবীজি কেমন রাহমাতুল লিল আলামিন। আমার বাবারা ভাইয়েরা, পশ্চিমে একটা দেশ আছে, যে দেশের নাম হলো আলমে বাইদা। সেই জগতের জন্য হলেন আল্লাহ খালকে, আল্লাহ হলেন রাব্বুল আলামিন। সেই জগতের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি যখন মেরাজের মধ্যে গেলেন, দেখলেন এরকম বড় বড় উটের পিঠের মধ্যে কি যেন বড় বড়, আমার বাবারা, সিন্ধুকের ভিতরে বড় বড় ডিমের আকৃতিতে কি যেন চলে যাচ্ছে। এক একটা সিন্ধুকের মতন উটের পিঠে পিঠে করে চলে যাচ্ছে। আমার বাবারা ভাই, আল্লাহর নবী জিবরাইল ইসলামকে যখন বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো এক একটা শহর ভিতরে আছে। জোরে সরে বলেন আল্লাহু আকবার।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটাকে ডাক দাও। একটাকে ডাক দিলেন, দেখলেন বিরাট বিরাট শহর, এক একটা পৃথিবীর মতন এরকম শহরের মতো। বন্ধুরা আমার, বাবারা আমার, বিসমিল্লাহ বলে আঙ্গুল দিলেন, তালা খুলে গেল। খুলে যাওয়ার পরে দেখলেন সেখানের মধ্যে একদল লোক বসে রয়েছে, ওয়াজ শুনতেছে, আর একদল লোকে সেখানের মধ্যে আলোচনা করতেছে যে রহমাতুল লিল আলামিন নবী এমন নবীর আমরা উম্মত হতে পেরেছি, এতগুলি জগতের মধ্যে আমরা বাস করি, এই পথ দিয়ে আল্লাহর নবী মেরাজের মধ্যে যাইবে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির শান কেমন? তৃতীয় আসমানের মধ্যে একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতার অর্ধেক হইল আগুনের, অর্ধেক হইল বরফ। আগ বরফ সে না জ্বালা দিয়া, আর বরফ আগ সে না ভিজা দিয়া। বন্ধুরা আমার, বাবারা আমার, একজন ফেরেশতা আছে যেই ফেরেশতার অর্ধেক হইল আগুনের আর অর্ধেক হইল বরফের। বরফে আগুনকে ঠান্ডা করে দেয় না, আগুন বরফকে জ্বালায়া দেয় না। ওই ফেরেশতার নাম হইল রাআদ ফেরেশতা। জোরে সরে বলেন আল্লাহু আকবার। যিনি দুনিয়ার জমিনের মধ্যে বজ্রপাত মারে এবং পানি এবং ঠাডা যত বর্ষণ হয়, সেই বর্ষণ গুলো দেয় যেগুলা আল্লাহর গজবের শুরুতে নাজিল হয়, হইল বৃষ্টি রহমত। মাঝে মাঝে কিছু গজব হয়, কথা বলেন ঠিক কিনা? এই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে ৯,৫০০ মাইল লইয়া একটা ঠাডা পড়ছে। কত হাজার মাইল? ৯,৫০০ মাইল। একটা ম্যাগাজিনে আসছে ৯,৫০০ মাইল শুধু ঠাডা পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে রহমত করছে, এটা আমাদের জন্য বিরাট একটা রহমত। কারণ আল্লাহর খানায়ে কাবার, সুবহানাল্লাহ, আমরা সেজদাটা দিলে আল্লাহর ঘরের খানায়ে কাবার দরজার দিকে আমরা সেজদা দিয়ে দিই। আমাদের ভাগ্য ভালো না খারাপ? আর একটু জোরে বলেন, আমাদের ভাগ্য ভালো না খারাপ? তাহলে বন্ধুরা আমার, বাবারা আমার, ওই ফেরেশতা আমার নবীজিকে সালাম করে নাই, আমার নবীজির সামনে গুমান ধরে আছে। ফেরেশতা যখন এই অবস্থা করতেছে, জিবরাইল বলেন ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। মুবারকের মধ্যে রাখলেন, নবীজির ঠোঁট মুবারক নড়তেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি কান লাগায়া শুনতেছি, নবীজি বলতেছে রাব্বি হাবলি ইয়া উম্মতি। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে বলে যায় নাই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মুবারককে কোথায় রাখবেন, কিন্তু এমনি মুহূর্তের মধ্যে রওজা মুবারকের পাশে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক এভাবে নবীজির রওজার পাশে রাখলেন। রাখার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঈমান ও বিশ্বাস হলো আপনি নবীর রওজা পাকে জিন্দা। সুবহানাল্লাহ। রওজার থেকে তো আপনি বলতে পারেন হুজুর আপনি তো বলেন নাই আপনার আবু বকর কোথায় থাকবে। বুখারী শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা এসেছে উদখুলুল হাবিব ইলাল হাবিব। রওজা শরীফ থেকে উত্তর আসছে বন্ধুকে বন্ধুর পাশে শোয়ায়া দাও। আমার বাবারা, তাহলে আমার নবীজি রওজা মুবারকে জিন্দা না মুর্দা? আরেকটু জোরে বলেন, জিন্দা না মুর্দা? 555 হিজরির ঘটনা বলে আমি শেষ করে দিব। হুজুর আসছে নাকি? 555 হিজরির ঘটনা। বন্ধুরা আমার, আল্লামা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার বাবারা একে একে 3 দিন স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবীজি বলতেছেন যে আমাকে এই 2 জন লোক নীল চোখলা, যারা আমি নবীজির শানে বেয়াদবি করতেছে, আমার লাশ মোবারককে তারা কি করবে, সরাইয়া ফেলবে। আমার নবীজি দেখাইয়া দিলেন এই 2টা লোক। সুবহানাল্লাহ বলেন। নবীজি দেখাইয়া দিছে এই 2টা লোক। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বিশাল বহর নিয়ে বাগদাদ থেকে গেলেন মদিনা এবং খানা খাওয়াবো এই বলে খানার প্যাকেট গুলে দিচ্ছে এবং এক একজন করে বের হচ্ছে। সব লোক শেষ হয়ে গেল, একজন কেউ দেখা যাচ্ছে না। কয় আর কোন লোক আসেনি? কয় নাই। একটা লোক এরকম মুরব্বী সান্দার বলতেছে 2 জন লোক আছে হুজুর, এখনো তারা কোনো ঘর বাড়ি নাই, তারা সেখানের মধ্যে রওজা মুবারকে 24 ঘন্টা ইবাদত করে, তারা কোনো দিকে যায় না, তারা এত নামাজি এত বুজুর্গ, মনে হয় তাদের মতো এত বুজুর্গ নাই। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। কয় ওই 2টা লোকের দরকার। দৌড়ি করে তিনি সেখানের মধ্যে গেলেন। যাওয়ার পরে বললেন তোমরা কারা? কয় আমরা ভিনদেশী মানুষ, আমরা হজের সময় এসেছি, আমাদের না আছে বাড়ি না আছে ঘর, আমাদের কেউ নাই। ও বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, আমরা হইলাম নবীজির আশিক, রওজা মুবারকের মধ্যে আমরা পড়ে রইছি, আমরা কোথায় যাব না, মনে করেছিলাম বাকি জীবন এখানে কাটাইয়া দিব। জোরে সরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আরেকটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। মহাপবিত্র ঈদ ইসলাম মাহফিল, প্রধান বক্তার আগমন। মারহাবা বলেন, মারহাবা বলেন। এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। আসেন,
مولانا محمد وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله إلا الله لا إله لا إله। বন্ধুরা আমার, বাবারা আমার, তাহলে আমাকে যে কোনো একজন লোক বলছে হুজুর নবীজিকে কোরআন শরীফের মধ্যে বলছে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই জন্য কথাটা আমি আজকে বললাম মিলাদুন নবীর আলোচনার পাশাপাশি। আপনারা রাগননি কোনো? আমাকে এক লোকে বলল হুজুর ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন, ইন্নাহুম মাইয়িতুন কয় আপনিও মরা তারাও মরা। নাউজুবিল্লাহ বলেন। কয় নবীজির আল্লাহ বলে বলছে আপনিও মরা তারাও মরা। কয় এই আয়াত কেন নাজিল করলো? আমার নবীজি জিন্দা না মুর্দা? আরেকটু বড় জোরে বলেন জিন্দা না মুর্দা? তাহলে একটা প্র্যাকটিক্যাল আরেকটা ঘটনা আমি বলে দেই। পাকিস্তান থেকে আমার বাবারা ভাইয়েরা একজন আশিকে রাসূল ছিলেন, যে আশিকের রাসূলের নাম হইল আমার বাবারা হযরতে হাসান। হাসান তিনি চলে গেলেন মদিনা মুনাওয়ারায়, যায়া বলতেছেন তশরিফ লায়ে জব হুজুর কুফরে রওয়ানা হো গয়া, প্যার নবী কে নূর সে রওশন জমানা হো গয়া। সুবহানাল্লাহ বলেন। তশরিফ নিয়েছেন এমন নূরের নবী, রওজা রওজা মুবারক দেখে